যে হাত দুটি পরম যত্নে সন্তানকে বুকে আগলে রেখেছিল, যে মা নিজের রক্ত পানি করে নিজের মুখের লোকমা সন্তানের মুখে তুলে দিয়েছিলেন, যে বাবা তিলে তিলে নিজের যৌবন শেষ করে দিয়েছিলেন সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য, আজ সেই মা সেই বাবা আজ সেই মা বাবার বুক চিরে দিল কার ছুরি। একটু দুঃখের বিষয়, সে কারো ছুরি নয়, নিজের জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানের ছুরি। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আজ সমাজের বুকে নেমে এসেছে এমন এক অন্ধকার, যেখানে নেশা টাকার জন্য, সামান্য মদের মাদকের লোভে সন্তান তার জন্মদাত্রী মা আর মাথার ছায়ার সম বাবাকে নির্মমভাবে খুন করতেও দ্বিধা করতেছে না। আমাদের সমাজ আজ কোথায় গিয়ে ঠেকলো? একটা বার চোখ বন্ধ করে ভাবুন তো, শুধু একটা বার, যখন সেই কুলাঙ্গার সন্তানটি ধারালো অস্ত্র নিয়ে তার মায়ের দিকে তেড়ে যাচ্ছিল, মা হয়তো তখনও ভাবেননি তার গর্ভে ধারণ করা সন্তান তাকে আঘাত করতে পারে। মা হয়তো শেষ মুহূর্তেও চিৎকার করে বলেছিলেন, বাবা রে, তুই আমাকে মারিস না, আমি তো তোর মা। কিন্তু হায় আফসোস, নেশার নীল বিষ তখন সেই সন্তানের বিবেককে গিলে খেয়েছে। সে তখন আর সন্তান নয়, সে হিংস্র পিশাচে পরিণত হয়েছে। কিসের জন্য এই খুন? মাত্র কয়েকটা টাকার জন্য, একটুখানি নেশার দ্রব্যর জন্য। যে সন্তানকে বড় করতে বাবা মা নিজের জীবনের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছিলেন, যে সন্তানকে বড় করতে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছিলেন, সেই সন্তান আজ তাদের জীবনটাই কেড়ে নিল। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় নির্মমতা আর কি হতে পারে? আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলে গিয়েছিলেন, আজ অক্ষরে অক্ষরে তা মিলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদক এবং শেষ জামানার ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মদ বা নেশা জাতীয় দ্রব্য হলো সমস্ত অপকর্মের মা। আজকে মানুষ নেশা দ্রব্য পান করে তার হিতাহিত জ্ঞানকে হারিয়ে ফেলেছে। সে নিজেও জানে না সে কাকে মারতেছে। নেশা মানুষের বিবেককে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে সে খুন, জেনা, পাপাচারে লিপ্ত হচ্ছে। সে কোনো পাপ করতেই পরোয়া করে না। আজ আমরা চোখের সামনে তাই দেখতেছি। শুধু তাই নয়, সে জামানায় খুন খারাপি কেমন মহামারীর রূপ নেবে সে সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না হারাজ বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি? তিনি বললেন, হারাজ হচ্ছে হত্যা বেড়ে যাবে। আজ অবুঝের মতো মানুষকে হত্যা করতেছে। সন্তান চিনে না মাকে, চিনে না বাবাকে, অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমার পালনকর্তার আদেশ করেছে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। অর্থাৎ আল্লাহ আদেশ করেছেন ইবাদত শুধু আমারই করো, আল্লাহরই করো। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো না, অন্য কারো ইবাদত করো না, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে
তবে তাদেরকে শব্দটি বলো না। যদি তোমার জীবন দশায় তোমার বাবা মা বেঁচে থাকে তবে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো, তাকে ধমক দিয়ে কথা বলো না। একথাই আল্লাহ বলেছেন যে পিতা মাতাকে শব্দ বলাও হারাম। আজ নেশার ঘরে সেই পিতা মাতার বুককে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। হে আরশের মালিক, আপনি আমাদের এই সমাজকে হেদায়েত দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমরা জেগে না উঠি, আজ যদি আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা না দেই, নৈতিকতা না শিখাই, মাদক থেকে দূরে না রাখি, তবে কাল হয়তো আমার বা আপনার ঘরেও এই নির্মমতা পুনরাবৃত্তি হবে। কাল হয়তো আপনার আমার ঘরের মধ্যেও এই একই রকম ঘটনা ঘটবে। যদি এই ঘটনাটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র রক্তক্ষরণ ঘটিয়ে থাকে, যদি আল্লাহর রাসূলের বাণী আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি শুধু দেখে চলে যাবেন না। কমেন্ট বক্সে আয় হায় আল্লাহ আমাদের মা বাবাকে রক্ষা করো লিখে আপনার মতামত জানান। এই ভিডিওটি শেয়ার করে অন্য বাবা মা এবং তাদের সন্তানদের সচেতন করুন। আর এই দিনই আওয়াজকে বাঁচিয়ে রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করুন।